হ্যালো এসএসসি 26 এবং 27 ব্যাচ। তো আমরা আজকে কি করব, টেক কোয়েশ্চনের একটা বোর্ড প্রশ্ন সলভ করব, যেটা আসছিল কোথায়, যশোর বোর্ড 2023 সালে আসছিল। তো আমরা কিন্তু খুবই সহজে এবং ইউনিক ওয়েতে কি করব, টেক কোয়েশ্চনের সলভটা আমরা দেখতে পারবো আজকে। তাইলে এ নাম্বারে কি দেওয়া আছে, দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড। তো এটা টেকটা কি হবে, তো আমি তোমাদেরকে বলছিলাম যে টেক কোয়েশ্চনে কটা বিষয় খেয়াল রাখতে হয়, তিনটা বিষয়, অক্সিলারি ভার্ব, তারপরে নটের ব্যাপার সেপার, তারপর হচ্ছে প্রোনাউনের ব্যাপার সেপার। তো এখন দেখতে হবে প্রথমে যে অক্সিলারি ভার্ব কোনটা আছে, যেটা আছে ওইটারে নিয়ে আসবো, মানে এই স্টেটমেন্টে যে অক্সিলারি ভার্বটা পাওয়া যাবে এটারই আমরা টেকে নিয়ে আসবো। এখন বলো তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, অক্সিলারি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব এখানে কোনটা আছে, এই যে ইজ, এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব। তাহলে যেহেতু ইজ আছে তার মানে ইজটাকে কি করবো, নিয়ে আসবো, যেটা থাকবে ওইটারে নিয়ে আসবো, শেষ, ইজটাকে নিয়ে আসলাম। এখন অক্সিলারি ভার্বের ব্যাপার সেপার শেষ হইল, এখন কিসের বিষয়, নটের ব্যাপার সেপার। এখন দেখতে হবে এই যে স্টেটমেন্ট আছে এটার মধ্যে নট আছে কিনা, যদি নট না থাকে তাহলে এখানে নিয়ে আসতে হবে, আর যদি থাকে তাহলে এখানে দেওয়া যাবে না, উল্টা কাজ, থাকলে ওটাই দিতে হবে, না থাকলে নিয়ে আসতে হবে। তো এখন দেখো তো এখানে এখানে নট আছে কিনা, দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড, এখানে কি নট আছে বা কোনো নেগেটিভ শব্দ আছে, না কোনো নেগেটিভ শব্দও নাই, নটও নাই। তার মানে যেহেতু নট নাই তার মানে আমাদেরকে কি করতে হবে, এখানে নট নিয়ে আসতে হবে। তাহলে আমরা নট নিয়ে আসবো, এন অ্যাপোস্ট্রফি টি আকারে নিয়ে আসবো, কি আকারে নিয়ে আসবো, এন অ্যাপোস্ট্রফি টি আকারে নিয়ে আসবো। নট পুরোটা লেখা যাবে না, মানে এইভাবেই লিখতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি আকারেই নট লিখতে হবে। আচ্ছা তাহলে দুইটা বিষয় শেষ হইল, নটের ব্যাপার সেপার। এখন কিসের ব্যাপার সেপার, এখন প্রোনাউনের ব্যাপার সেপার। তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে, প্রোনাউন বসাইতে হবে। তাহলে এই যে প্রোনাউনটা বসাবো, এটা হতে হবে প্রোনাউনের অবশ্যই সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম আশা করি তোমরা জানো। মানে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে এগুলো, যেমন আই, তারপরে উই, হি, শি, দে, উই, এগুলো হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এই যে অন্যান্য যে ফর্মগুলো আছে, আস, আবার, বা হিজ, হার, এগুলো বসানো যাবে না। তো এখানে প্রোনাউনে কি বসাইতে হবে, সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। আচ্ছা তো দেখো তো এই যে ইজ অক্সিলারি ভার্বটা আছে, ইজ যেহেতু একটা সিঙ্গুলার ভার্ব, তার মানে এখানে যে প্রোনাউনটা বসাইতে হবে এটাও কি করতে হবে, আমাদেরকে সিঙ্গুলার বসাইতে হবে। কারণ এখানে সিঙ্গুলার আর এটা প্লুরাল এইরকম হবে না, দুইটাই সিঙ্গুলার হতে হবে। যেহেতু এটা সিঙ্গুলার তার মানে এটাও সিঙ্গুলার হবে অবশ্যই। তার মানে এখানে কি বসাইতে হবে, এই এমন প্রোনাউন বসাইতে হবে যেটা সিঙ্গুলার। আচ্ছা তো দেখো তো, আর তাছাড়া দেখো তো এখানে এই যে দ্য হ্যাবিট অফ রিডিং, যে অক্সিলারি ভার্বের আগের অংশটা খেয়াল করো, দ্য হ্যাবিট অফ রিডিং, এটা কি ব্যক্তির কিছু, কোনো মানুষের কথা বলতেছে না। দ্য হ্যাবিট অফ রিডিং এখানে তো ব্যক্তির কথা কিছু বলে নাই, মানে ব্যক্তিবাচক না, মানে যেহেতু মানুষের কথা বলে না তার মানে ব্যক্তিবাচক না। আর ব্যক্তিবাচক না হইলে কি হয়ে যায়, মানে বস্তুবাচক। তার মানে বলতে পারে এই যে সাবজেক্ট যেটা আছে এটা হচ্ছে কি, মানে বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে কি হয়, দুইটা প্রোনাউন হইতে পারে। বস্তুবাচকে কয়টা প্রোনাউন হয়, দুইটা, কি কি, ইট এবং দে, কি হয়, ইট এবং দে। যেহেতু বস্তুবাচক তার মানে অবশ্যই ইট অথবা দে হবে। এখন কোনটা হবে, যেহেতু সিঙ্গুলার ভার্ব, যেহেতু সিঙ্গুলার বসাইছি তার মানে এখানে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। মূলত দে সিঙ্গুলার নাকি ইট সিঙ্গুলার, ইট সিঙ্গুলার, তার মানে ইটটা হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। মানে আমার বস্তুবাচক যদি সিঙ্গুলার হয় তাহলে ইট হয়, আর বস্তুবাচক প্লুরাল হইলে কি হয়, দে হয়। এটা বুঝতে অসুবিধা নাই আশা করি, কারণ এখানে তুমি যদি দে বসাইতে যাও তাহলে তো হবে না, এখানে ইজ আবার দে, দে এর সাথে তো ইজ হয় না, একটা সিঙ্গুলার একটা প্লুরাল কিভাবে হবে। তার মানে দে বসানোর কোনো সুযোগ নাই, তাহলে কি বসাইতে হবে, ইট বসাইতে হবে। তার মানে যদি অক্সিলারি ভার্ব তুমি দেখতে পারো, যে চিনতে পারো যে ওইটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তার মানে প্রোনাউন বের করতে তোমার সুবিধা হবে। আশা করি বুঝতে তোমরা পারছো, এটা অসুবিধা নাই আশা করি বুঝতে। তো নেক্সট প্রশ্নটা আসো, বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস, মানে এটা আমরা তেমন একটা খুঁজে পাই না, এই যে মানে পড়ার যে অভ্যাসটা ওইটা আমাদের মধ্যে তেমন একটা খুঁজে পাওয়া যায় না, এটাই বলছে সহজ কথায়। তো এখন আমাদেরকে দেখতে হবে অক্সিলারি ভার্ব কোনটা আছে, এখন অক্সিলারি ভার্ব কোনটা আছে বলো তো, অক্সিলারি ভার্ব আছে না, নাই। তো যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমাদের কি করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন কোন অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, ডু নাকি ডাজ নাকি ডিড, এটা কীভাবে বুঝবো। দেখো এই যে ভার্বটা আছে, ভার্বের দিকে খেয়াল করো, ফাইন্ড, এখানে ভার্বটা আছে কি, ফাইন্ড। তাহলে এই ফাইন্ড অনুযায়ী কি করতে হবে, হয় ডু অথবা নয়তো ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে, যে কোনো একটা নিয়ে আসতে হবে। যদি ভার্বের শেষে এস থাকে তাহলে ডাজ নিয়ে আসতে হয়, কারণ ডাজের শেষে এস আছে, এস থাকলে লাস্টে এস থাকলে লাস্টে এস আছে এমনটা নিয়ে আসতে হয়। এই ফাইন্ডের সাথে তো লাস্টে তো এস নাই, তাহলে তুমি ডাজ নিয়ে আসতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে ডাজ যেহেতু নিয়ে আসতে পারবে না তাইলে হয় ডু নিয়ে আসবা নয়তো ডিড নিয়ে আসবা। এখন বলো তো এই যে ফাইন্ড, এই ভার্বটা কি, ফাইন্ড তো একটা প্রেজেন্ট ভার্ব, তাহলে প্রেজেন্ট ভার্ব হইলে আমরা কি নিয়ে আসি, টু নিয়ে আসি। আর পাস্ট হইলে, যদি এটা পাস্ট হইতো তাহলে আমরা কি নিয়ে আসতাম, ডিড নিয়ে আসতাম। তাহলে এখানে আমরা ডু নিয়ে আসবো। আশা করি বুঝতে অসুবিধা নাই। আমি বলি দেখো, এটা এবার মনে রাখতে পারো, এটা একটা V1 না, খুব সুন্দর একটা টেকনিক আছে, এটা V1 না, ফাইন্ড একটা V1 না, প্রেজেন্ট মানে তো V1, আর এই ডুটা কি V1। আচ্ছা তো এইটা এবার মনে রাখতে পারো, আগে যা পরে তা, তার মানে আগে যদি V1 থাকে বা আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরেও প্রেজেন্ট। এটা যদি পাস্ট হইতো তাহলে এখানে পাস্ট দিতাম, মানে আগে যা পরে তা। আগে প্রেজেন্ট হইলে পরে প্রেজেন্ট, আগে পাস্ট হইলে পরে পাস্ট, এভাবে বলতে পারি। আগে V1 হইলে পরে V1, আগে V2 হইলে পরে V2, এইভাবে মনে রাখতে পারো, সমস্যা নেই। আর তোমরা যেটা শিখছো এটাও অসুবিধা নেই, সেম কথাই, মানে
প্রেজেন্ট থাকলে ডু নিয়ে আসতে হয় এবং পাস্ট থাকলে ডিড নিয়ে আসতে হয়, এটাও সমস্যা নাই, সেম কথাই। আচ্ছা, তো তাইলে এখানে অক্সিলারি ভার্বের পাশে শুরু, এখন নটের পাশে নট থাকলে নট দেওয়া যাবে না, না থাকলে নিয়ে আসতে হবে। এখন নট যে নট আকারেই থাকবে ওইরকম না, নট তো নেগেটিভ শব্দ দ্বারাও হইতে পারে। যেমন এই যে হার্ডলি শব্দটা, এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, মানে অনেকটা না এর মতো অর্থ দেয়, মানে নটের মতো অর্থ দেয়। তার মানে বলতে পারি এখানে নট আছে, যেহেতু নট আছে তার মানে এখানে নট দেওয়া যাবে না, তাই এখানে নট দিব না, দিব না, যেহেতু নট আছে তার মানে নট দেওয়া যাবে না, না থাকলে নিয়ে আসতাম। আচ্ছা, তাহলে দুইটা বিষয় শেষ হলো। এখন কি প্রনাউন, প্রনাউন তো ডিরেক্টলি দেয়াই আছে উই, তাহলে উইকে নিয়ে আসবো, শেষ, অসুবিধা নেই। তাহলে ডু উই হচ্ছে আমাদের সঠিক আনসার, ডু উই। তারপর দেখো সি নাম্বারে কি দেওয়া আছে, এভরিবডি লাভস এ স্টুডিয়াস স্টুডেন্ট। তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, অক্সিলারি ভার্ব আছে, এম ইজ, আর ওয়াজ, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো আছে না, নাই। তার মানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাইলে আমাদের কি করতে হবে, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এখন কোনটা নিয়ে আসবো বলো তো, এখানে যেহেতু ভার্বের শেষে এস আছে, তার মানে আমরা কি নিয়ে আসবো, ডাজ নিয়ে আসবো। কেন ডাজ নিয়ে আসবো, কারণ দেখো তো ডাজের শেষে কি আছে, এস আছে, লাস্টে এস আসলে মানে লাস্টে এস আছে যদি এমন ভার্ব থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, লাস্টে এস আছে এমনটা নিয়ে আসতে হবে, মানে ডাজ নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কি নিয়ে আসবো, ডাজ নিয়ে আসবো, শেষ। আচ্ছা, তাহলে এটা ডাজের ব্যবস্থা, অক্সিলারি ভার্বের ব্যবস্থা। এখন নটের ব্যবস্থা, এখন বলো তো এখানে নট আছে কিনা এই স্টেটমেন্টের মধ্যে, এভরিবডি লাভস এ স্টুডিয়াস স্টুডেন্ট, এখানে কি নট আছে বা নেগেটিভ শব্দ আছে, না, নাই। তার মানে যেহেতু নট নাই, তাহলে আমাদের কি করতে হবে, নট নিয়ে আসতে হবে, নট নিয়ে আসবো। কি করতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি আকারে নিয়ে আসতে হবে, নটকে মানে সরাসরি নট লেখা যাবে না, এন অ্যাপোস্ট্রফি টি আকারে লিখতে হয়। আচ্ছা, তাহলে দুইটা ব্যবহার শেষ হলো। এখন প্রনাউনের ব্যবহার শেষ। প্রনাউন কি করতে হবে, এই যে ভার্ব আছে, ভার্বের আগের অংশ যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটাকে কি করতে হবে, এটারই প্রনাউন করতে হবে, বা এটার প্রনাউনটা কি বের করতে হবে। তো এভরিবডি, এটার প্রনাউনটা কি হবে, মনে হয় এই যে এভরিবডি হোক, আর এনিবডি হোক, আর সামবডি হোক, আর নো বডি হোক, যে কোনো বডি হোক, বডি থাকলেই কি নিয়ে আসবা, প্রনাউনটা দে নিয়ে আসবা। বডি থাকলেই কি করবা, দে নিয়ে আসবা, মানে দে মানে THEY দিয়ে যেটা, ওইটা নিয়ে আসবা, প্রনাউনটা হবে দেই। THEY দেই বসাইলাম আমরা। তবে এখানে একটা ঝামেলা আছে, কি ঝামেলা আছে, এই যে দে হচ্ছে প্লুরাল আর ডাজ হচ্ছে সিঙ্গুলার, এখানে একটা প্লুরাল আর একটা সিঙ্গুলার ওইরকম বসানো যাবে না। তার মানে কি করতে হবে, আমাদেরকে হয় দুইটাকে প্লুরাল করতে হবে, নয়তো দুইটাকে সিঙ্গুলার করতে হবে। কি করবো আমরা এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটাকে প্লুরাল করে ফেলবো, ওইটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, কারণ ভার্বের শেষে যখন এস থাকে, ভার্বের শেষে, তখন এটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। তার মানে এই যে সিঙ্গুলার ভার্বটা আছে ওইটাকে আমরা কি করতে হবে, প্লুরাল করতে হবে। কেন করতে হবে, কারণ এই যে দে যেটা আছে ওইটা প্লুরাল, সেই জন্য এটাকে কি করতে হবে, এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে, ডাজ যেটা আছে, ওইটাকে প্লুরাল করতে হবে। প্লুরাল করার জন্য কি করব, এই যে ভার্বের সাথে যে এস বাই এস যুক্ত হয়, ওই এস বাই এস কেন যুক্ত হয়, সিঙ্গুলার করার জন্য। তার মানে ওই যে এস বাই এস যদি সরাই ফেলি তাহলে প্লুরাল হয়ে যায়। মানে কি, যেমন মনে করো প্লে, প্লে ভার্বটা কিন্তু প্লুরাল, প্লে ভার্বটা কি প্লুরাল, কিন্তু যখন এস যুক্ত করবো তখন ওইটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তাহলে বিপরীতভাবে চিন্তা করো, এই ভার্বটা কি সিঙ্গুলার, এটাকে প্লুরাল করতে চাইতেছি, তা কি করব, এই যে এস যেটা আছে ওইটা সরাই ফেলবো, তাহলে তো প্লুরাল হয়ে গেল। তার মানে এই যে ডাজ যে ভার্বটা আছে ওইটার সাথে যখন এস বাই এস যেটা আছে ওইটা যদি সরাই ফেলি তাহলে কি হয়ে যায়, ওইটা প্লুরাল হয়ে যায়। তো তার আমরা যেহেতু প্লুরাল করবো সেই জন্য কি করছি, আমরা এস বাই এস সরাই ফেলছি। তার মানে সঠিক আনসার কি হবে, এই যে ডোন্ট ডে হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে অসুবিধা নাই। যেহেতু এই ডেটা প্লুরাল, তার মানে এই অক্সিলারি ভার্বটাকে প্লুরাল করতে হবে, আর অক্সিলারি ভার্বকে প্লুরাল করার জন্যই এই যে এস বাই এস যেটা আছে ওইটাকে সরাই ফেলবো, শেষ, আর কিছু না। তাই এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। তারপর দেখো এখানে অক্সিলারি ভার্ব উই অট টু গিভ হিম বুকস, এই অট টু মানে অনেকটা সুদের মতো অর্থ দেয়। আচ্ছা, এই যে অট টু এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, তো আমরা কি করবো, এখন যেহেতু অক্সিলারি ভার্ব অট টু আছে, তার মানে অট টু নিয়ে আসবো না, অট টু থাকলে অট টু নিয়ে আসা যায় না, ওই অটটাকে নিয়ে আসতে হয়, টু নিয়ে আসা যায় না সাথে, এটা মনে রাখবা। তাহলে অট যেহেতু আছে, এখানে অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটা নিয়ে আসবো, তবে এখানে টুটা নেওয়া যায় না, এটা মনে রাখবা, OUGHT অট, এখন টু দিবা না, যেহেতু অট টু অক্সিলারি ভার্ব, তোমাদের মনে হইতে পারে যে আমরা তো বলছি যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওইটা নিয়ে আসবো, তাহলে অট টু যেহেতু অক্সিলারি ভার্ব, তার মানে এটাকে অট টু আকারে নিয়ে আসবো না, টুও দেওয়া যাবে না, এটা খেয়াল রাখবা। আচ্ছা, আর কিছু না। তাইলে অক্সিলারি ভার্বের পাশাপাশি হলো, এখন নটের পাশাপাশি দেখো তো এখানে নট আছে কিনা, উই অট টু গিভ হিম বুকস, এখানে নট আছে বা নেগেটিভ কোনো শব্দ আছে না, এখানে একটাও নেগেটিভ শব্দ নাই বা নট নাই, এবার বলতে পারে। যেহেতু নট নাই, তার মানে আমাদেরকে কি করতে হবে, নট নিয়ে আসতে হবে। তাই নট কি করতে হয়, এন অ্যাপোস্ট্রফি টি আকারে লিখতে হয়, তাই এন অ্যাপোস্ট্রফি আকারে আমরা নট লিখলাম। তারপর কি করতে হবে, প্রনাউনটা নিয়ে আসতে হবে। প্রনাউন কইটাকে এই সাবজেক্টের জায়গায় যেটাকে ওইটার প্রনাউন আকারে লিখতে হয়। তো এটা তো ডিরেক্টলি প্রনাউন দেয়াই আছে উই, তাহলে উই তো নিয়ে আসতে আমাদের কোনো অসুবিধা নাই, শেষ। এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। তারপর ই নম্বরে আসো, বুকস গিভস আস নলেজ, মানে আমাদেরকে নলেজ দে, জ্ঞান দে, ওই রকম বলছে। আচ্ছা, তো দেখো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, অক্সিলারি ভার্ব আছে না, নাই। তাহলে না থাকলে কি করতে হয়, ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। ভার্ব কোনটা আছে, গিভ ভার্বটা আছে, এটা বলতো কোন ভার্ব, মানে প্রেজেন্ট নাকি পাস্ট, এটা শেষে কি এস আছে না, যেহেতু শেষে এস নাই তাইলে ডাজ নিয়ে আসার সুযোগ নাই, শেষে এস থাকলে ডাজ নিয়ে আসতে হয়, কারণ ডাজের শেষে এস আছে। যেহেতু এখানে ভার্বটা শেষে কি নাই, এস নাই, তাহলে ডাজ নিয়ে আসা যাবে না, তাইলে হয় ডু নয়তো ডিড নিয়ে আসতে হবে। এটা কি বলতো, প্রেজেন্ট নাকি পাস্ট, বা এটা V1 নাকি V2, এটা বলো। মানে এটা হচ্ছে V1,
যেহেতু V1 আছে তাহলে আমরা V1 নিয়ে আসবো, কারণ আমি কি বলছি আগে যা পড়ে তা আগে যেহেতু V1 আছে তার মানে এখানেও আমরা V1 নিয়ে আসবো। তাইলে বলতো ডু এবং ডিড এর মধ্যে কোনটা V1? ডু V1, তাহলে ডু নিয়ে আসবো। অন্যভাবে বলতে পারো, সেম কথাই অন্যভাবে বলতে পারো কি, এটা হচ্ছে প্রেজেন্ট, যেহেতু এখানে প্রেজেন্ট আছে আগে যা পড়ে তার মানে আগে প্রেজেন্ট, তাহলে পরেও প্রেজেন্ট দিব, তাহলে এখানে প্রেজেন্ট দিব। এখানে যদি পাস্ট হইতো তাহলে আমরা এখানে কি দিতাম আমরা এখানে পাস্ট দিতাম, কারণ আগে যা পড়ে তা এভাবে আমরা শিখছি। আচ্ছা, তারপর এখন নটের ব্যাপার আসে, এখানে নট আছে কিনা বা নেগেটিভ কোনো শব্দ আছে কিনা, না নেগেটিভ শব্দ নাই, যেহেতু নেগেটিভ শব্দ কিছু পাওয়া যাইতেছে না বা নট পাওয়া যাইতেছে না, তার মানে আমাদেরকে কি করতে হবে, নট নিয়ে আসতে হবে। নট কি আকারে লিখতে হয়, এন অ্যাপোস্ট্রফি টি আকারে লিখতে হয়, তাহলে এন অ্যাপোস্ট্রফি আকারে টি আকারে লিখলাম আমরা। তারপর কি মানে দুইটা ব্যাপার শেষ হলো, অক্সিলারি ভার্ব তারপর নট। এখন কি করতে হবে, আমাদেরকে এখানে প্রনাউন বসাইতে হবে। যেহেতু এখানে প্রনাউন কি দেওয়া আছে, মানে প্রনাউনটা কই দিকে নিয়ে আসতে হবে, এই যে সাবজেক্ট যেটা আছে ভার্বের আগের অংশ থেকে, সাবজেক্ট থেকে কি করতে হবে, আমাদেরকে প্রনাউন বের করতে হবে। এই যে বুকস শব্দটা এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। এস আছে না, মনে রাখবা যখন নাউনের সাথে এস থাকবে ওইটা প্লুরাল, আর ভার্বের শেষে এস থাকবে এটা সিঙ্গুলার, উল্টা কাজ। আচ্ছা, তো এই যে বুকস যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু প্লুরাল, যেহেতু প্লুরাল আর প্লুরাল হয়ে কি হয়, দে হয়, তাহলে আমরা এখানে দে বসাই দিব, শেষ। তারপর দেখো এফ নাম্বার কি দিয়ে আছে, টু রিড গুড বুকস ইজ এ চয়েস। তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, ইজ আছে, তার মানে যেহেতু ইজ আছে তার মানে ইজকে নিয়ে আসবো, এটা কঠিন কিছু না। এখন দেখো তো এখানে নট আছে কিনা, টু রিড গুড বুকস ইজ এ চয়েস, এখানে কি নেগেটিভ শব্দ কিংবা নট আছে, না নাই, তাহলে যেহেতু নট নাই তার মানে আমাদেরকে কি করতে হবে, নট নিয়ে আসতে হবে। আচ্ছা, নট নিয়ে আসলাম। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে প্রোনাউনটা কি বসাইবো, অনেকের মাথায় কনফিউশন আসবে যে এই যে যেহেতু বুকস শব্দটা প্লুরাল তার মানে কি এখানে প্লুরাল দিয়ে দিব, না এখানে প্লুরাল দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, একটু চিন্তা করো। এই যে ইজ ভার্বটা, ইজ সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। তার মানে যদি এই ভার্বটা তখনই সিঙ্গুলার হতে পারবে যখন আগের যে সাবজেক্ট যেটা আছে ওইটা সিঙ্গুলার হবে। আশা করি বুঝতে পারছো। যদি এই বুকসটা আমরা প্লুরাল চিন্তা করতাম বা প্লুরাল হইতো, এখানে ব্যাপারটা এই যে সাবজেক্ট যেটা আছে এই অংশটা যদি প্লুরাল হইতো তাহলে এখানে কিন্তু প্লুরাল ভার্ব বসতো। যেহেতু এখানে এই ভার্বটা সিঙ্গুলার তার মানে আগের যে সাবজেক্ট যেটা আছে ওইটা সিঙ্গুলার হিসেবে আমরা ধরবো। বুঝতে পারছো, এই ভার্বটা কিন্তু আমরা বলে দিতেছে। তুমি নর্মালি চিন্তা করলে যে বুকস চিন্তা করলে একটা মানে কনফিউশন চলে আসবে তোমার, যে এটা তো প্লুরাল তার মানে তো প্রোনাউন প্লুরাল দিব এরকম ভাবতে পারো, কিন্তু ভাবার দরকার নাই। তো তোমার এই ভার্বটা তো বলে দিতেছে যে যেহেতু এই ভার্বটা সিঙ্গুলার তার মানে আগের অংশটাকে তুমি সিঙ্গুলার হিসাবেই ধরো, তাহলে প্রোনাউন কি করবো আমরা, প্লুরাল বসাবো। কারণ এই যে ইজ যে ভার্বটা এটা তো সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার সাথে এখানে তুমি প্লুরাল কেমনে বসাইবা, এখানে প্লুরাল বসানোর সুযোগ নাই। তাহলে কি করতে হবে, এখানে যে প্রোনাউনটা বসাবো এটা কি করতে হবে, আমাদেরকে সিঙ্গুলার বসাইতে হবে। এখন বলো তো এই যে টু রিড গুড বুকস, এখানে কি ব্যক্তির কিছু আছে, না, তাই এটা বস্তুবাচক। আর বস্তুবাচক হইলে আর যেহেতু সিঙ্গুলার হতে হবে তাহলে বস্তুবাচক সিঙ্গুলার কি হয়, ইট হয়। আর বস্তুবাচক প্লুরাল হইলে কি হইতো, দে হইতো। এটা তো অবশ্যই সিঙ্গুলার, তার মানে কি বসাইবো আমরা, ইট বসাইবো। আশা করি বুঝতে অসুবিধা নাই। দেখো এই ভার্বটা কিন্তু আমাদের বলে দিতেছে। তুমি এই যে চারটা শব্দ আছে এইরকম যদি মানে ভেঙে ভেঙে চিন্তা করো তাহলে একটু কনফিউশনে ভুগবা, কিন্তু আমরা কি করবো, কনফিউশনে ভোগার দরকার নেই, এই ভার্বটা বলে দিবে। ভার্ব যেহেতু সিঙ্গুলার তার মানে আগের অংশ বা আগের সাবজেক্ট যেটা আছে ওটাই আমরা সিঙ্গুলার হিসেবেই ধরবো। আর যেহেতু সিঙ্গুলার আর এটা বস্তুবাচক, কারণ এখানে তো ব্যক্তির কিছু নাই, তাহলে বস্তুবাচক। আর সিঙ্গুলার বস্তুবাচকের ক্ষেত্রে প্রোনাউনটা কি হয়, ইট হয়, তাহলে ইট বসেই নাম আমাদের সঠিক আনসার। এখন দেখো তো কি আছে লাস্ট যে প্রশ্নটা, লেট আস ট্রাই হার্ট অ্যান্ড সোল টু ফর্ম দিস হ্যাবিট। আচ্ছা, তো এত কিছু পড়ার দরকার আছে, দরকার নাই। কেন দরকার নাই, কারণ লেট আস দ্বারা শুরু হয়েছে। মনে রাখবা যখন লেট আস বা লেটস দ্বারা শুরু হবে তখন ওইটা আর পরের অংশ না পড়লেও সমস্যা নাই, ওইটা টেকটা কি হয়ে যাবে, শেল উই। কি হয়ে যাবে, শেল উইটা হবে আমাদের সঠিক টেক। তার মানে মনে রাখবা যখন লেট আস দ্বারা বা লেটস দ্বারা শুরু হবে টেকটা, তখন সেন্টেন্স না পড়েও যদি তুমি শেল উই বসাও তাহলে ভুল হবে না। তো আশা করি একদম সহজ নিয়মে তোমরা টেক ক্রিয়েশন একটু ব্যতিক্রমধর্মী আলোচনার মাধ্যমে শিখতে পারছো। তো ভালো থেকো, আশা করতে সামনে আরেকটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।